প্রধানমন্ত্রীর পর এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করলেন এনসিপিআর দুই সাংসদ। প্রধানমন্ত্রীর পর এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এনসিপিআর দুই সাংসদ আবু তাহের খান এবং খলিলুর রহমান। আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনজন এনসিপিআর সাংসদ। মুর্শিদাবাদের তিনজন সংখ্যালঘু সাংসদ বৈঠক করেছিলেন আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আবু তাহের খান এবং খলিলুর রহমান। বৈধ ভোটারদের হয়রানি বন্ধের আর্জি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে এবং তারই পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় উঠে এসেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিয়েছেন দুই সাংসদ। প্রধানমন্ত্রীর পর এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আবু তাহের খান এবং খলিলুর রহমান। মুর্শিদাবাদের মানুষের যে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে হয়রানি এবং তারই পাশাপাশি বিভিন্ন প্রান্তের মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে এই বৈঠকে। মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দুই সাংসদের। এসআইআর নিয়ে যাতে মানুষের হয়রানি আর না হয় সেই আবেদনও রেখেছেন মুখ্যমন্ত্রীর কাছে এবং বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন আবু তাহের খান এবং খলিলুর রহমান। তারা কি বলছেন শোনাবো আপনাদের। আজকে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে ২৭ লক্ষের মধ্যে ৭ লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিং এর জন্য আবেদন করেছে, আর বাকি ২০ লক্ষ করেনি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই বলেছি যে অশিক্ষিত মানুষ, কাগজপত্র বোঝে না, গ্রামের খেটে খাওয়া অত্যন্ত গরিব সম্প্রদায়ের মানুষ, তারা অতটা বোঝে না। তো তাদের সমস্ত মানুষের নাম তুলে দিতে হবে। আমরা এটাও বলেছি যে ২০ লক্ষ যে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেনি, তারা যেন অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়, ব্লক লেভেলে তার হিয়ারিং হয়। সেই জন্য অনারেবল কোর্টের কাছে আমরা দ্বারস্থ হব এবং কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করব তাদের সময় বাড়িয়ে প্রত্যেকটা পরিবার, মুর্শিদাবাদের ৫ লক্ষ মানুষ যারা বাদ গেছে তাদের জন্য আমরা আদালতে দ্বারস্থ হব এবং সাথে সাথে টাইম নিয়ে তাদের হিয়ারিং এর ব্যবস্থা করা, ট্রাইব্যুনালে যাওয়ার ব্যবস্থা করব এবং অধিক সংখ্যক ট্রাইব্যুনাল হয়ে ব্লক লেভেলে হিয়ারিং হোক, সে ব্যাপারেও আমরা ওনার কাছে আবেদন করেছি। সেই আবেদনে উনি সাড়া দিয়েছেন যে হ্যাঁ আপনারা চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা করার আমরা করব।